আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালের নাস্তা থেকে লইয়া। এখন সকাল 6টা বাজে। তো সবার নাস্তা শেষ হয়ে গেছে, শুধু রয়েছি আমি নাস্তা করার বাকি। তো আজকে আর বিস্কুট দিয়ে চা খাইবার মনে চান না, উঠিয়া কিছু রুটি বানাইছি। তো রুটি 5 জন মানুষ আমরা 5 খান বানাইছি। তো সবার নাস্তা হয়ে গেছে, শুধু আমি আর সবার লাস্ট নাস্তা করলাম। তো নাস্তা করি এখন লাগছি ঘরটা ঝাড়ু মারাত। আর আজকে একটু লেটে ঘুম থেকে উঠা পড়ছে, কারণ শরীর তো বেশ আর সুস্থ নাই, কিছু একটা অসুস্থ আছি আর লাগেও। তো উঠছি ফজরের টাইমে, উঠিয়া নামাজ পড়িয়া আবার আর ঘুমাই গেছি। আর সকাল 6টায় উঠিয়া নাস্তা করিয়া এখন লাগলাম আমি ঘরটা ঝাড়ু মারিয়া। আর এদিকে ভাত বইয়ে রাখছি। তো রাত্রে আমি মসুরের ডাল বানাই রাখছি, এখন আর কোনো সবজি রান্না করতাম নাই। এখন কিছু লাই শাক দিয়ে চাটনি বানাইমু। তো বললাম ঘরটা ঝাড়ু মারিয়া তারপরে আমি লাই ভাতে গিয়ে তুলবো। আর ঘরটা ঝাড়ু মারতে অনেক সময় লাগে। বড় বড় 4টা রুম, এরপরে বারিন্দা আরও 2টা, সব ঝাড়ু মারিয়ে যাইমু। তো আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, খুব সুন্দর হইয়া রোদ উঠিছে। আর একদম কুয়াশা নাই আর সূর্য উঠার কারণে কুয়াশাটা বাইন গেছে। আর কোনোদিন এত কুয়াশা থাকে সকালে, সূর্যটা দেখাও যায় না। আর অনেক লেট হয় আর সূর্য উঠিতে উঠিতে দেখা যায়, রোদ আর দেখা যায় না। সকাল 8টা পর্যন্ত দেখা যায় খালি কুয়াশা। তো আজকে একদম সকাল সকাল রোদ উঠে গেছে। আর সকালের রোদটা পাইতে এত ভালো লাগে, শরীরে যে সময় এই রোদটা লাগে খুব ভালো লাগে গিয়া। তো এখন আমি ঘরের কাম কাজ শেষ করিয়া আইলাম, কইলাম রোদটা পাইমু, রোদের মাঝে বইয়া বইয়া আমি এই লাই পাতা তুলিয়া নিমু। আর শরীরে তো একটু অসুস্থ, একটু তাপর বাড়ি, রোদের মাঝে বইতে খুব আরাম লাগে গিয়া। কিন্তু বেশ রোদে খাই গেলে ঠান্ড রোদে বই গেলে মাথার বেদনায় ধরিলায়। আর এটা তো সর্দি জ্বরের লগে মাথার বেদনাও আছে, খুব বেশি মাথার বেদনা থাকে। ঔষধ খাই আর তবু আবু পুরা মতে আরাম হইছে না। আর এই যে মিঠা মিঠা রোদ যে তা খুব ভালো লাগে শরীরে লাগতে। আর গরমের মাঝে যাওয়ার পরেও ঠান্ডা লাগি যায় গিয়া। তো আজকে এই তাক থেকে আমি নিমু লাই ভাতা, পুরা কসমা আর এই লাই ভাতাগুলা। আর আগের তাক যেটা বড় বড় ভাতা কিছু এটা নিয়া রান্না করে খাইমু, আর এগুলা নিয়ে চাটনি বানাইবার লাগে নিয়ার আরে। তো কসমা লাই ভাতা দিয়ে চাটনি খাইতে মজা লাগে গিয়া। আর ঠান লাই ভাতা রান্না করে খাইতে মজা। তো এইবার আর লাই ভাতা দিয়ে চাটনি খাবো হয়েছে না, আজকে ফার্স্ট। তো আমার খুব মনে চায় আর এই লাই ভাতার চাটনি খাইতাম। আর মুখের মাঝে মজা একটু কম। তারপর পরে পরে তো আর মুখের মজা যায় গিয়া, কিন্তু কিচ্ছু ভালো খাইতে মজা লাগে না। তো তারপর সময় কোনো কিছু চাটনি দিয়ে ভাত খাইতে কিছু একটা মুখর লাগে বোঝা যায়। শুটকি চাটনি হইলেও মজা লাগে, মাছ চাটনি হইলেও মজা লাগে। আর কিছু একটা মুখও লাগে বুঝাই আর, কিন্তু রান্না করার পরে কোনো জাত সবজি আর মজা মিলে না। বুঝাইতে মাঠে খাইয়ার না ভাত খাইয়ার কিছু বোঝা যায় না। আজকে মনে স্যার আমার লাই চাটনি খাইতাম। আর কসমা লাই ভাতা দিয়ে চাটনি বানাইলে একটা গেরান থাকে, খুব মজা লাগে খাইতে। লাই ভাতার গেরানোটা আরই ভালো লাগে খাইতে। দেখা যাক বানাইয়া খাইতে পারিনি আজকে সকালে ভাত। তো আমার লাই ভাতা তুলে হয়ে গেছে, এখানে জুড়ি দিয়ে অর্ধেক জুড়ি তুলিছি। আর এখন নেমু কিছু ধনিয়া পাতা তুলিয়া, আর ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজের পাতা দিয়া লাই চাটনি মাখিলে খুব মজা লাগে খাইতে। পেঁয়াজের পাতা তো নাই, শুধু ধনিয়া পাতা দিমু আর পেঁয়াজ কাটিয়ে দিমু, কাঁচামরিচ দিয়ে বানাইমু। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর সময় সুযোগ করিয়ে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার শাক ধনিয়া পাতা সব তো লয়ে গেছে। তো ধনিয়া পাতা শাকের মাঝে রাখি দিছি, একলগে দইলি না, তো পুকুর থেকে দইয়া গরম মাঝে লিয়ে যাইব গিয়া। তো অফ ক্যামেরায় আমি শাকগুলা পুকুর থেকে দইয়া লইয়া আইছি। আর পুরা জুড়ি দিয়া জুড়ি দেখা যায় শাক। তো অনেকে ভাবতে পারেন যেন তো ভাড়া চাটনি খাইমু কিলা, এত শাক। কিন্তু দেখতে দেখা যায় যত গেছা, চাটনি মাখার পরে এত গেছা দেখা যাইতো না, একদম সামান্য হয়ে যাব। তো এইভাবে ছোট ছোট করে কাটিয়া তারপরে চাটনি বানাইমু আমি। আর চাটনি বানানি পরে দেখা যাবে একবারে সামান্য হয়ে যায়।
তো এটা শাক রান্না করার পরে এইরকম হয় আর সিদ্ধ হওয়ার পরে একবারে সামান্য হয়ে যায়, তো এর লাগে বেশ করে তুলতে লাগে। তো এখানে আমার শাক কাটা হয়ে গেছে আর এই শাকের চাটনির মাঝে আমি দিব অর্ধেক কান পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। তো পেঁয়াজ বড় একটা দিলাইলে বেশ হয়ে যাব। তো শাক চাটনি মাখার পরে দেখা যাইব খালি পেঁয়াজ পেঁয়াজ, এর লাগে আমি অর্ধেক কান দিছি পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিব। এটা এত জাল কাঁচামরিচ, এর থেকে বেশ দিলে আর খাওয়া যাইতো না, বেশি জাল হয়ে যাব। এর লাগে 2টা দিছি কাঁচামরিচ আর তো একটু লবণ দিব। আর এই শাক চাটনির মাঝে ভাজা মাছ দিলে এত মজা লাগে খাইতে, কিন্তু আজকে আর ঘরের মাঝে আমার মাছ নাই। আর আমি মাছ দিয়ে বেশ পছন্দ করি না, কিন্তু খাইতে মজা, আমি এইভাবে খুব ভালো পাই। শুধু আর এই ধনিয়া পাতা দিয়া আর পেঁয়াজ কাটিয়া কাঁচামরিচ দিয়া লবণ দিয়ে খুব মজা লাগে, আমি ভালো পাই ওলা। তো বেশিরভাগ মানুষ আর মাছ দিয়ে বানাই, শুটকি দিয়েও বানাই, শুটকি ভাজিয়ে দিয়া আর একদম জুড়ি হরিয়া আর পরে শুটকি দিয়ে লাই পাতা দিয়েও চাটনি বানাই, খেও খেও মাছ দিয়েও বানাই। তো আমি মাছ দিয়ে বানাই খাইছি, মজা লাগে খাইতে আর মাছ থেকে এইরকম আমি আর ভালো পাই। তো এখন দেখো আমার চাটনি হয়ে গেছে। তো আজকে চাটনি বানাইয়া খাইমু বাদ চারটা, আর কোনো কিছু খাইতাম না, শুধু চাটনি দিয়ে ভাত খাইমু। তো অফ ক্যামেরায় সবার খানি হয়ে গেছে, শুধু আমি রয়েছি, আমি তো সবার লাস্ট খাই, আমি আর হরর লগ ভাই না খাইতে। তো এখানে দেখো চাটনি পুরা প্লেট রয়েছে, সামান্য এক ধার তাকিয়া খানি হয়েছে। তো আপনারা ভাইয়া খাইছেন একটু আর আমার বড় ছেলে খাইছেন একটু, আর ছোট দুইজনে প্লেটও ফেলাইছেন না। তো তারা হয়তো এখন খাসা আর আবার শাক খাইলেননি, হইলাম খাইয়া দেখলাই না কত মজা। তো তারা এখন খাসা আর আবার শাক খাইনি, তুমি তোমার খাও। তো তারা আর প্লেটও ফেলাইছেন না। তো মসুরি ডাল বানাইছি আর ডিম ভাজা আসলো লগে, তারা ওটা দিয়ে খাই লিছেন। আর আমি আর ডাইলও খাইতাম না, কিচ্ছু খাইতাম না, শুধু আমার চাটনি দিয়ে ভাত খাবো হইব আজকে। তো চাটনি খুব মজা হয়েছে, মুখে একটু লাগে দেখা যার আর বাচ্চারা এত শাক সবিতা বেশ ভালো পাই না, তারা ডাইল ডিম ভাজা আলু ভাজা এই তৈলি হয়েছে, মাছ মাংস থইয়া তারা ডাইল খাইব। এই তো ঘন ঘন করে আমি মসুরি ডাল বানাইছি। তো তারা ডাইল হইলে হয়েছে, আর কিচ্ছু লাগে না। তো খানি দানি শেষ করিয়া সব বাসন ধুইয়া আমি কইলাম এখন বেসিনটা আমি পরিষ্কার করিলাই। তো ডেইলি একবার পরিষ্কার করলে হয় সাবান দিয়ে আরে, তো সবসময় পরিষ্কার করা লাগে না, একমাত্র গরজনে গরু মাংস থাকে। তো গরু মাংস দিয়ে ভাত খাবার পরে প্লেট এটা ধোয়ার পরে প্লেট বাটি চামচ দেওয়ার পরে দেখা যায় বেসিনও পর্যন্ত গরুর চিকনাটা লাগিয়া বইতাছে রেসের বিহটা। তো এর লাগি তিনবেলা মোটামুটি বাসন ধুইয়া বেসিনও পরিষ্কার করতে লাগে, খালি সার্ভিস উঠাইবার লাগিয়া। আর তেলাল কোনো মাছ যদি খাওয়ানি হয়, ভেটকি বা পাঙ্কাশ, এটা কিছু তেলাল মাছ হইলে আরই, তো মাছের বাসন ধোয়ার পরে আরই এইরকম হয়। পুরা আরই দেখা যায় বেসিনটা তো তেল তেল তেলা হয়ে গেছে। সাবান দিয়ে না পরিষ্কার হলে পুরা সুন্দর হয় না। তো সকাল সকাল আমি কিছু মটর ভিজাইয়া রাখলাম, মটরগুলা এখন পুরা ভিজে গেছে, এখন সিদ্ধ করবো। তো অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি আমি, এখন রান্না করবো মটর, আজকে নিরামিষের আইটেম। তো আজকে খালি নিরামিষ রান্না করি আর। তো মটরও খুব ভালো পাই বাচ্চারায়, আমিও ভালো পাই। তো আজকে মটর হয়েছি একদম কম সিদ্ধ করবো, শুধু 2টা ডাক দেবাইমু প্রেশার কুকারও আর দিয়ে আর সিদ্ধ করছি, কিন্তু 2টা ডাক দেবাইলাম আর বেশি হয়তো গলাইতাম না, মটর গলানি পরে আমি আর খাইতে পারি না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমরা বাড়ি থাকার পরে আর টেনশন যদি থাকুন তো এই সময় মটর কিছু গলাইয়া রান্না করতে লাগে। টেনশন যাবার পরে আমি বেশ গলাই না, কৈশবর দাঁত আছে খাইতে ঘর বাই খাওয়াছি বাইয়া বলা মজা। আর মটর গলার পরে আর আমি খাইতে পারি না, মজা কম বুঝতে পারি। আস্তা রাস্তা মটর হইতো কিন্তু সিদ্ধ হয়ে যেত, মানে আধি জাতা মারলে আঙ্গুল দিয়ে গলি যেত ওলা হইতো, আর আস্তা রইতো ওলা ভাল লাগে। তো দেখো একটাও মটর গলিছে না, সব আস্তা রাস্তা রয়েছে, কিন্তু পুরা নরম। এইরকম মটর খাইতে মজা লাগে দিয়া।
তো এখানে কিছু নাগা ধনিয়ার পাতা কাটিয়ে রাখছি। তো আজকে মটরও নাগা ধনিয়ার পাতা দিব। ধনিয়া পাতা তো আছে তবু আর হইলাম নাগা ধনিয়ার পাতাও আছে যখন তে মটরও দিলে বেশি সেন্ট হয়। আর অন্য দিন খাইব ধনিয়া পাতা দিয়া। আর মটরে একটু পানিও না দিলে মানে বাচ্চারা খাইতে পারেন না একদম শুকনা শুকনা। আর আমি বোধহয় শুকনো হইলে বেশি মজা। তো মশলার মাঝে আমি যে সময় বিরিয়ানি করছি এই সময় দেখা যায় আবার মটর কিছু গলের গলের হয়ে গেছে, আস্তা রাস্তা বেশ রয়েছে না দেখা যায়। তো সিদ্ধ হমাইয়া দিলাম আস্তা রইতে করি তবুও দেখা যায় একটু গলে গেছে। আল্লাহ মানে পরে আর জোল থাকতো না, সব শুকাই যাব। একটু জোল দেই বাচ্চাদের কারণে আর তারা জোল খাইতে খেয়াল করে, শুকনা খাইতে পারে না। তো গেছে পরশু দিন আমি এই যে সাদাগুলা ধুইয়া শুকাইয়া আনিতে হয়েছি করো। আর লগে কিছু এই যে গুয়ামুড়ি আনছি দোকান থেকে আনি রাখছি করো সাদার গুঁড়া বানাইবার লাগিয়ে। তো কালকে আর পারছি না, কালকে শরীরের কন্ডিশন খুব খারাপ আসলো। আজকে লাগছি আর কইলাম আজকে ওগুলা আমি বানাইলাই। তো শরীরে একটু কন্ডিশন বালা দেখি আর হইলাম তে ওগুলা বানাইলাই। আর 4-5 দিন থেকে সাদ্দার গুঁড়া একটু ছাড়ি গেছে, মানে সামান্য হয়ে গেছে এই ডিব্বার মাঝে। আপনারা বাইয়ের তো সবসময় লাগে সাদ্দার গুঁড়া। আর খালি হয়তো বানাইবার লাগিয়া তো দোকান থেকে প্যাকেট আনি আনি খাওয়া। তো কইলা কতক্ষণ বানাইয়া গরুর রাঁধে রাখিল্লার প্যাকেটটা ছিঁড়া লাগলো না, যে তা প্যাকেট আমরা বানাইয়া রাখছি বিক্রি করার লাগিয়া ওটা আরি আনি আনি খাইতরা। তো এখন কইলাম আমি ওগুলা বাজিয়ে তারপরে সাদ্দাও কিছু একটা বাজিতে লাগবো, মানে তাওয়ার মাঝে দিলে ইলিয়ারি এমনি মরমরা হয়ে যাব। তো এখানে আমার গুয়ামুড়ি বাজা হয়ে গেছে আর পুরা লাল হরে সব ঠিক গুয়ামুড়ি বাজিছি, পুরা মরমরা হয়ে গেছে। এখন কুটনির মাঝে কুটিয়া সব আর মিহিন করমু। আর এই যে তা বাজা গুয়ামুড়ি দিয়া সুপারিতে খাইতে খুব মজা লাগে, খাইতে আমি খুব ভালো খাই। কিন্তু সাদ্দার গুলা হুরানি পরে আর খাইতে পারি না। তবুও বাসি বাসি আমি গুয়ামুড়ি ওগুন খাই, কিছু একটা আস্তা রাস্তা রাখি। তো ফুরা জুড়ে হরি না কুটিয়া, একটু আস্তা রাস্তা রাখি আর গুয়ামুড়ি ওগুন বাসি বাসি সুপারির লগে আমি খাই। কিন্তু সাদ্দা খাইতে পারি না। তো সাদ্দা আমি কুটাতে লাগছি কিন্তু আমার নাক বান্ধিয়া লাগছে, গামছা দিয়ে নাক বান্ধিছি। তো আমি গ্যাস এটা জারতে পারি না, সাদ্দার গ্যাস ঘরে যে সময় সাদ্দা বাজিয়া কুটা হয় এই সময় আমি গ্যাস জারতে পারি না। তো আমি নাক বান্ধিয়া মোটামুটি কাম করতে লাগে, গ্যাস ভিতরে যাইতো না ওরকম আর তো গুয়ামুড়ি বাজার পরে আমি এই তাওয়ার মাঝে আর সাদ্দা 3 পাতা রাখি দিছি। তো তাওয়ার গরমে সাদ্দা পুরা মরমর হয়ে গেছে দেখো। আর আলেটা কোনো আগুন দিয়ে আর মানে জোহরা লাগছে না, এগুলা বাজাও লাগছে না বা মরমরা বানানি লাগছে না, তাওয়ার গরমে হয়ে গেছে। তো ডেটা ওটা আর এই যে ডেটা যেটা ফেলাই আর ওটা আর পুরা মরমরা হইতে পারছে না। তো একটু আগুন দিলে ডেটা সহ মরমরা হয়ে গেল অনেক। তো কুঠিতে সব জড়ি হয়ে গেল অনেক। তো যাই হোক আমার সাদ্দার গুলাও বনি গেছে। তো 2 দিনে 3 দিনে বনলো, গেছে পরশু দিন দইয়া রাখছি আর আজকে বানানি হইল। আর এখন আমার মুরগির লাগে হানি রেডি করছি, তারা দুপুরের হানি খাইতা। তো এখন বিকাল 2টার মতন বাজে গেছে আর তো তারা হানি দিতে আজকে একটু লেট হয়ে গেছে। তো আমি গোসল করিয়া নামাজ পড়িয়া করলাম সন্তানটা হানি দেই। তো দেখো কিভাবে অপেক্ষা হতরা দরজার সামনে আইয়া তারা, যে সময় পেট্রো লাগি যাব এই সময় দরজার সামনে থাকি হরতা নাই, সব সময় গেটের সামনে থাকবা। আর খানে দানি খাইয়া আর দরজার সামনে তারারে দেখা যায় না, তারা সব সময় আর
বাড়ির এরা সাইডও থাকবা সুপারি গাছের নিচে বই থাকুন আর দরজার সামনে আইতা নাই পেটো লাগার পরে ও আই যাবে দরজার সামনে আর তারা খাদাইয়েও করা যায় না তো ঘর থেকে বারোই আনলেও আমার পাও বেরিলিবা মোটামুটি সাইডও আর বেরিয়েও গইবা আর আঠি দিতা নাই এইরকম অবস্থা করেন তো আমার মোরগ আসলা 25টা এর থেকে 2টা খাইছে আর 4টা বিক্রি করা হয়ে গেছে তো এখন আসন 19টা মোরগ তো সবটি আলহামদুলিল্লাহ এখন 2.5 কেজির উপরে পরে 3 কেজির উপরেও আসন আর মাঝে মাঝে মোর কাজেগু বড় বড় এটা 3 কেজির উপরেও আসন 3 কেজি 100 3 কেজি 200 এরকমও আসন তো 2.5 কেজির কোনো নিচে এখন আর মোরগ নাই তো আজকে আপনারা ভাইয়ের পক্ষ থেকে এই যে শীতের দিনে একটা উপহার পাইলাম এই যে একটা ক্রিম তো ঠান্ডার দিনে আমি এই ক্রিমটা বালা পাই আরে পন্স ক্রিম ওটা আমার লাগে খুব বালা ঠান্ডা দিনও আমি ওটা লাগাই আর গরমের দিনে হইলে তো ভাল লাগবে তো এখন ঠান্ডা হয়েছে মান থেকে আর এই ক্রিমিটা নাই আজকে ওটা আনিয়ে দেবো হয়েছে তো ছোটো মোটো ক্রিমিটা আর খাবার দেখো কত বড় খাবার এই যে দেখো আর এত ছোটো ক্রিম আর দাম দেখে আমি ব্যাক করলাম আমি তো ওই আর এটার দাম হয়তো 50 টাকা বা 60 টাকা হইব পরে দেখি এটার দাম তো 90 টাকা করলাম এত ছোটো আর এত দাম বাড়াইছে নি তার আর বেশি ঠান্ডা পড়ার পরে এই যে বড় প্লাস ওটা বালা বেশ ঠান্ডা পড়লে আর বড় প্লাস বালা কিন্তু এখন তো এত ঠান্ডা নাই আবো দিনের বেলা তো গরমও লাগে যায় কোনো খামো লাগার পরে টান রোদ উঠে যেতেন আর কোনো খামো লাগার পরে পুরা গরম লাগে যায় বোঝা যায় ফ্যানও চালাইয়া বইতে লাগে আর বড় প্লাস এটা আর বেশ ঠান্ডা পড়লে বালা আর এখন কুল লাগি ওটা বালা এই যে পন্স ক্রিম যেটা ওটা বালা তো আমিও ঠান্ডার দিনেও 2টা লাগাই আরি যে কোনো একটা হইলেও হয় পন্স বা বড় প্লাস 2টার মাঝে একটা হইলেও হইব তো এখন বিকাল টাইমে আইলাম এই যে আমার সবজির মাঝে পানি দেওয়ার তো এখন বিকালের সময়টা যায় গিয়া সবজি বাগানো তো আসলে নামাজ পড়িয়াই লাগি মাগরিবের আজান দিলাইন আমার সবজি বাগানও কাম করতে করতে যেটাও কাম তাহাও পারি আর কিছু তাহানাতে পানি দিতে লাগবো ডেইলি তো এখন তো রোদ দেয় ডেইলি আর রোদে শুকাইলাই বিকালে বেলা পানি না দিলে তো হইতো নয় একদম শুকনা মাটি হয়ে যায় গাছগুলা দেখা যায় একদম মরিজার আর এরকম থাকে তো পানি দেওয়ার পরে দেখা যায় পাতাগুলা মেলে তো এখন দিয়ে ভরাসো পানি পরে লাউ রইছে এরপরে লাই শাক ধনিয়া সব তাত পানি দিতে লাগবো তো আমি পানি দিয়ে নেই আপনারা দেখতে থাকবা তো এই ভিডিওটা হইল গিয়ে সন্ধ্যা পরের ভিডিও তো এখানে দেখো আমার ছোট ছেলে বাজার থেকে গিয়া কিছু এই যে নাগিন মিঠাই আনছন খালি খেলনার লাগিয়া তো এটা প্যাকেটের মাঝে খেলনা থাকে 2টা চকলেট থাকবো একটা চকলেট থাকবো এখন প্যাকেটও আর খালি খেলনা আরে কোনো গুত বাসি কোনো গুত চেইন থাকবো কোনো গুত আরে আংটি থাকবো কোনো গুত বেলুনও থাকতে পারে তো খালি খেলনার কারণে গিয়ে মিঠাইটা আনে খাবার মতন কিছু নাই খালি খেলনা আরে তো আজকে আমার কাছ থেকে 30 টাকা লইয়া গেছে গিয়া 10 টাকা দিয়ে আনছে তার নাগিন মিঠাই 2 প্যাকেট 5 টাকা করে প্যাকেট আর 20 টাকার 12 মজা তো আজকের 12 মজা কিন্তু খুব মজা খাইতে তো আমরা মা ছেলে 4 জনে মিলিয়ে 12 মজা খাইয়ে আরে
তো কার কাছ থেকে আনছে জানিয়েন না, কিন্তু খুব মজা লাগে আজকের এগুলো খাইতে। আর খাসা ছানা, সিদ্ধ ছানা সবটা আছে। আমি তো খাসা ছানা বা সিদ্ধ ছানা দিলে খুব মজা পাই খাইতে। তো যাই হোক, আজকাল লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।